যেটা শিশির ভাই বললেন, অনেক কিছু বললেন যে এটার উপরে কি কমিশন এটা প্রপোজ করছে না। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে কমিশন প্রপোজ করছে টু সিক ওপিনিয়ন ওয়েদার ইট ক্যান হোল্ড এ রেফারেন্ডাম, এটাই কিনা। স্যার এটা একটু আপনার কথা আপনি একটু রেসপন্ড করেন প্লিজ। যে শিশির ভাইয়ের কথা আমি যেটা বুঝতে পেরেছি যে উনি বোধহয় বলতে চাইছেন এরকম যে আন্ডার 106-এ গভর্নমেন্ট অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে এই সমস্ত বিষয়ে কালেকটিভ। আমি একটু ইন্টারজেক্ট করি এই কারণে যে এই প্রস্তাবটার একটা অংশ তো ছিল এক্সপার্টরা যে ওপিনিয়নটা দিয়েছেন লাস্ট টাইম, যেটা আমরা প্রেজেন্ট করেছিলাম। বিএনপি একটু যে মেজর কনস্টিটিউশনাল রিফর্মের জায়গাটা কিছুটা স্কেপটিক্যাল, একটু কশাস। আর এনসিপি অবশ্য একটা বিবেচনায় আইডিয়ালিস্টিক পজিশন নিয়েছে আর কি, তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলছে। এখন যে বেসিক স্ট্রাকচারের প্রশ্ন এসছে, এটা ইন মাই ওপিনিয়ন এটা একটা ডিফেক্টিভ এবং ফ্লড একটা প্রিন্সিপল। ওয়েদার আই লাইক ইট অর নট, দ্যাট ইজ দ্য কেস। আমাদের কনস্টিটিউশন আছে। এখন বেসিক স্ট্রাকচার, আমি সারাদুল ভাই এখানে আছেন, তাদের যে একটা নোশন আছে যে মানে কন্টিনিউটি অফ দ্য কনস্টিটিউশন অফ যে কন্টিনিউটি, এটা তো দেখুন বিএনপির কিন্তু এমন প্রপোজিশনে একমত হয়েছে এই হাউসে। ফর এক্সাম্পল, bringing bicameral parliamentary system in Bangladesh, decentralization of Supreme Court, High Court division in divisional cities, এগুলোতে তো এইগুলো goes against the basic structure provision as it appears under Article 7B of the existing constitution. Now, যদি বেসিক স্ট্রাকচার তো এরকম যে এটা আবার বলছি এটা itself একটা আরবিট্রারি এবং ফ্যাসিস্ট নেচার একটা প্রভিশন, কারণ it goes against the ethos of the doctrine of supremacy of parliament. না কোয়েশ্চেন ইজ, আপনারা হয়তো আর্গুমেন্টলি বলতে পারেন যে বাংলাদেশে তো সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন আছে, সুপ্রিমেসি অফ পার্লামেন্ট না। এটাও একটা অ্যানাদার ডিফেক্টিভ আইডিয়া, কারণ কনস্টিটিউশন কখনো সুপ্রিম হতে পারে না। আলটিমেট সুপ্রিমেসি লাইজ উইথ দ্য পার্লামেন্ট, তাই না? কারণ পার্লামেন্ট তো কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে, তাহলে সুপ্রিমেসি ডাজন্ট এক্সিস্ট উইথ দ্য কনস্টিটিউশন ইটসেলফ। এটা পার্লামেন্টের বিষয় না। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি যেখানে এগ্রি করছে সাম প্রভিশনস, যেখানে bicameral parliamentary system, decentralization of the High Court, এগুলো বেসিক স্ট্রাকচারকে ডিরেক্টলি এফেক্ট করে। তো এগুলো আপনি নেক্সট পার্লামেন্টেরও তো এখতিয়ার নাই টু ইমপ্লিমেন্ট দিস আইডিয়াস, বিকজ আন্ডার দ্য বেসিক স্ট্রাকচার প্রিন্সিপল দ্য পার্লামেন্ট ইটসেলফ ক্যানট মেক এনি চেঞ্জেস so long as it goes against the basic structure principle. এই জন্য বলছি যে এনসিপি যে পজিশন নিয়েছে এটা মোস্ট আইডিয়ালিস্টিক পজিশন, কারণ আপনি যদি কনস্টিটিউশনে হোলসেল রিফর্ম আনতে চান, দ্য অনলি অপশন রিমেন্স ইজ ফর্মিং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বিকজ যদি বেসিক স্ট্রাকচারের মাধ্যমে আপনি যদি নতুন করে রিড্রাফট একটা হোলসেল রিফর্ম আনতে চান, ওটাই একমাত্র অপশন। এখন এটা বেসিক স্ট্রাকচারের কথা বললাম। আরেকটা হলো যে আর্টিকেল 106, যেটা অ্যাডভোকেট শিশির মণি ভাই বলছেন, যেটা যদি আমার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে কমিশন যে প্রপোজ করছে টু সিক ওপিনিয়ন ফ্রম দ্য অ্যাপেলেট ডিভিশন আন্ডার 106, এটা বোধ হয় কনফাইন টু হোল্ডিং এ রেফারেন্ডাম অনলি। যেটা শিশির ভাই বললেন, অনেক কিছু বললেন যে এটার উপরে কি কমিশন এটা প্রপোজ করছে না। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে কমিশন প্রপোজ করছে টু সিক ওপিনিয়ন ওয়েদার ইট ক্যান হোল্ড এ রেফারেন্ডাম, এটাই কিনা। স্যার এটা একটু আপনার কথা আপনি একটু রেসপন্ড করেন প্লিজ। যে শিশির ভাইয়ের কথা আমি যেটা বুঝতে পেরেছি যে উনি বোধহয় বলতে চাইছেন এরকম যে আন্ডার 106-এ গভর্নমেন্ট অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে এই সমস্ত বিষয়ে কালেকটিভ। আমি একটু ইন্টারজেক্ট করি এই কারণে যে এই প্রস্তাবটার একটা অংশ তো ছিল এক্সপার্টরা যে ওপিনিয়নটা দিয়েছেন লাস্ট টাইম, যেটা আমরা প্রেজেন্ট করেছিলাম। আমাদের এক্সপার্টদের ওপিনিয়নটা ছিল 106 এই বিষয়ে, যে সনদে কি আছে সেটা নয়, সনদের ব্যাপারে গণভোট করা যাবে কি না, এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতির জন্য এই সরকার কি একটি গণভোটের আয়োজন করতে পারে, এই প্রশ্নটা নিয়েই 106-এর প্রশ্নটা, মানে আইডিয়াটা আমাদের এক্সপার্টরা যখন লঞ্চ করেছেন তখন তারা কিন্তু বলেননি যে এটা আরেকটা জিনিস যেটা আপনি বলছেন যে কমিশন যখন প্রপোজ করে, কমিশন সেটা প্রপোজ করছে না, কমিশন বিভিন্ন রকম অপশানগুলো আপনাদের সামনে, আমাদের এক্সপার্টরা যেটা বলেছে সেটা আমরা বলার চেষ্টা করেছি। তো ফলে 106-এর এখানে যেটা অ্যাগেন শিশির ভাই যেটা বলেছেন যে অন দ্য ইস্যু অফ
কিসের শব্দ হচ্ছে? কারো ফোন বাজতেছে কি আমার? মাইকের সামনে ফোন বাজতেছে। কার ফোন বাজতেছে? কোনো একটা মাইক্রোফোনে ফোন বাজতেছে, একটু স্টপ করেন প্লিজ। আচ্ছা, আমরা ওই আলোচনায় না যাই। ঠিক আছে, ওই আলোচনায় না যাই। আমি আপনার এক্সপ্লেনেশন মানে ক্ল্যারিফিকেশনটা কমিশনের পক্ষ থেকে 106 অ্যাজ suggested by the experts committee is বিষয় নিয়ে নয়, প্রসিডিওর নিয়ে। জি, থ্যাংক ইউ স্যার। আমি মানে এটা শুধু এক লাইনে বলবো যে আমি কেন বলছি যে আর্টিকেল 7B এটা আরবিট্রারি নেচারে। দেখুন, একটা পার্লামেন্ট কি বাউন্ড বাই দেয়ার প্রিডেসেসর, আর মানে পার্লামেন্ট ক্যানট বাইন্ড ইজ সাকসেসর, তাই না? If a parliament is not bound by its predecessor and it cannot bind its successor, তাহলে বেসিক স্ট্রাকচার তো আপনাকে মানে এরকম ফ্যাসিট বানিয়ে দিচ্ছে। তো এইটাই কি করা যায়, এটা নিয়ে মানে উই নিড টু ওয়ার্ক অন হাউ টু ডিল উইথ ইট। এটা গেল। আর চ্যালেঞ্জের প্রশ্ন এসছে। চ্যালেঞ্জ তো এটা যতখানি না লিগাল কোয়েশ্চেন, তার চেয়ে আমি মনে করি ইটস এ পলিটিক্যাল কোয়েশ্চেন। কারণ মানে হিস্ট্রি ইজ রিটেন ফর দ্য উইনার্স। যখন পুরো যদি পলিটিক্যাল রেজিম চেঞ্জ হয়ে যায়, পুরো এই পরিবর্তন হয়ে যায়, তখন আইন আদালত এগুলো তো আসলে কোনো ইয়ে হয় না। কারণ এটা তো ওটা আমরা কেবল সাক্ষী হলাম, অনেক কিছু তো কনস্টিটিউশন এগেনস্টে হয়েছে, ভায়োলেট করে হয়েছে। আমরা যে আপরাইজিং নিয়ে আমরা প্রাউড, উই আর সো প্রাউড অফ সামথিং উইচ গোজ কন্ট্রারি টু দ্য কনস্টিটিউশন উই আর টকিং অ্যাবাউট। তো এটাকে আমাদের ইট গেভ আস এ সেন্স অফ প্রাইড। কনস্টিটিউশন ভায়োলেশনটা আমাদেরকে গ্লোরিফাই করেছে। তো এই জন্য ইটস এ পলিটিক্যাল কোয়েশ্চেন রাদার লিগাল কোয়েশ্চেন এটা। আর ফাইনালি যেটা বলতে চাই যে আমরা যে একটা মহান দায়িত্ব নিয়ে উই দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড অ্যাবভ অল দ্য কমিশন ইটসেলফ, এইটা ইট হ্যাজ এ ডিউটি অফ কেয়ার টু দ্য ওয়াইডার নেশন। অ্যান্ড ইফ উই আর ইন ব্রিচ অফ দ্যাট ডিউটি, দ্য নেশন উইল সাফার ইরিপারেবল লস অ্যান্ড ড্যামেজ। আর ব্রিজটা কি, ডিউটি অফ কেয়ারটা কি? টু প্রিপেয়ার, টু এগ্রি আপন অ্যান্ড ডেলিভার the nation is aspiring for, the wholesale reform of the constitution. It is able to deliver করতে না পারে, will be in clear breach of that trust, and consequently the nation will suffer loss and damage, and it is not to remove. যদি সামগ্রিকভাবে কালেক্টিভলি এটার রেজাল্ট দেয়, উইল বি নেগলিজেন্ট অ্যান্ড রেকলেস। আপনি স্যার যেটা বললেন, আমি ওটাই একটু ডিফারেন্ট আমার মতো করে বললাম যে আমাদের উপরে যে মানে উই হ্যাভ বিন এন্ট্রাস্টেড টু রিফ্লেক্ট দ্য অ্যাসপিরেশনস অফ দ্য পিপল, টু মেক মেজর চেঞ্জেস অফ দ্য কনস্টিটিউশন। বাট এটা আমাদের করা দরকার। এটার জন্য আমাদের তো সব পলিটিক্যাল পার্টি ডিফারেন্ট চিন্তা, আইডিয়াস, কনসেপ্ট এগুলো তো আছেই। আমাদের ফিলোসফি ডিফারেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই আর ডিফারেন্ট। তো এটাকে আপন করাটা তো মানে মধ্যে কোনো বড়ত্ব নেই। উই আর হেয়ার টু এগ্রি আপন, নট টু ডিফার। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ সেটিং দ্য কনসেনসাস কমিশন। সেই জন্য সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই যে আমরা যে পিওরলি লিগালিস্টিক ভিউ নিচ্ছি এভরি টাইম, এটাই তো এটা একটা ফ্লড একটা চিন্তা। মানে আমরা কেন বারবার কনস্টিটিউশনকে ভায়োলেট করে ওর মধ্যেই কনস্টিটিউশনকে খুঁজে বেড়াচ্ছি? এটাই তো একটা রং একটা এক্সপেকটেশন। কারণ আমাদের কনস্টিটিউশন ডাজ নট অ্যালাউ টু ডিপোজ এনি গভর্নমেন্ট, অ্যান্ড উই হ্যাভ ডান ইট। কনস্টিটিউশন কোনো এক্সিস্টিং প্রভিশন আছে যেখানে ইউ ক্যান ডিপোজ দ্য গভর্নমেন্ট? আওয়ামী লীগকে তো ডিপোজ করেছেন ইন ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। Why on earth you are going back to comply with the constitutional provision again? এটা কোনো মানে হয় না। তার মানে কি আমাদের মধ্যে একটা ডুয়ালিস্টিক একটা ডাবল স্ট্যান্ডার্ড কাজ করছে না? তার মানে টু হোয়াট এক্সটেন্ট আমরা কনস্টিটিউশন মানবো? আমরা কি পিক অ্যান্ড চুজ বেসিসে করছি যে এটা আমার পক্ষে যাচ্ছে তাই এটাকে আমি এই পর্যন্ত মানে টু দিস এক্সটেন্ট কনস্টিটিউশন ভায়োলেশন ইজ ফাইন, উই আর টেকিং প্রাউড অফ ইট, এটা আমার এগেনস্টে যাচ্ছি না। ইজ ইট এ ম্যাটার অফ কনভেনিয়েন্স? তো আমাদের এটা উই মাস্ট ড্র এ লাইন আর লিমিট যে আমরা কোনটাতে মানে ভালো লাগবে কোনটা লাগবে না। এই জন্য এটা একটা হাইব্রিড মডেল যাইতে হবে। মূল আইডিয়া হচ্ছে উইল অফ দ্য পিপল। উইল অফ দ্য পিপল হচ্ছে যে রাষ্ট্রের কাঠামোগত পুনর্গঠন, পুনর্সজ্জা প্রয়োজন। এটার জন্য আমাদের যা করা দরকার সব বন্দোবস্ত করতে হবে। মানে এটা
কনস্টিটিউশনের ভিতরে গেল না ভাঙলো, ইট ডাজন্ট ম্যাটার, সো লং অ্যাজ ইট রিফ্লেক্টস দ্য উইল অফ দ্য পিপল, দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ। আমি একটু প্রশ্ন করি সানি সাহেব, অনেক তো বড়। তাহলে আপনার অবস্থান বা আপনার দলগত অবস্থান হচ্ছে যে এখন তো যেগুলো অপশানগুলো টেবিলে আছে সেগুলি নিয়ে কথা বলছি, যেমন আগে এসছে গণভোটের প্রশ্নটা এসছে, এই তো সকলে বুঝতে পারেন প্লিজ, যেটা সালুদ্দিন সাহেব মন্নুরও বলেছেন যে একটা হচ্ছে যে জুলাই সনদের বিষয়ে একটা গণভোট, আইদার কনকারেন্টলি উইথ দ্য পার্লামেন্টারি ইলেকশন অথবা আগে আলাদা করে, এটা সরকার সিদ্ধান্ত নেবে। এইটার ব্যাপারে আপনাদের দলগত কোনো আপত্তি নেই বলে আমি বুঝতে পারি। আরেকটা হচ্ছে যে বিষয়গুলো কি, তাহলে গণভোটে যাবেটা কি? যাবে তো জুলাই সনদ, কিন্তু জুলাই সনদের বিষয়ে যে যাবে সেইটা আপনারা বলছেন সেটা হচ্ছে একটা অর্ডারের মধ্যে দিয়ে যাওয়া, তাই কি? মানে আমি কি ঠিক বুঝতে পারছি আপনাদেরকে? মানে আমি যদি মিসআন্ডারস্ট্যান্ড করি, যেহেতু এটা রেকর্ডের, আমাদেরকে তো একটা আপনাদের কথাগুলো আজকে শোনার পরে এক জায়গায় আসতে হবে, আমাদের এক্সপার্টদের ওপিনিয়নও আছে, তো সেই জন্য আমি একটু প্রোব করছি, একটু প্রশ্ন করছি। তাহলে আপনারা গণভোটের পক্ষে, ইভেন ইফ ইট ইজ কনকারেন্ট উইথ দি পার্লামেন্টারি ইলেকশন। আরেকটা হচ্ছে যে আপনারা বলছেন যে জাতীয় সনদে যে সমস্ত বিষয় একমত হয়েছে সেগুলো এবং ডিসেন্ট সমস্ত কিছুই আসলে জনগণের কাছে যাওয়ার আগে অর্ডার করা, তাই কি? মানে পারমিট করেন আমি একটু আমার চেয়ারম্যানকে দিলে ওই আমাদের পার্টি প্রতিষ্ঠা আরও বেশি বেটার ক্লারিফাই করতে পারবে।